বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস এই তিনেরই অমলিন অংশ হয়ে আছেন এক অনন্য ব্যক্তিত্ব। আজ আমরা শ্রদ্ধা জানাই সেই কিংবদন্তি লেখক, সাংবাদিক ও ভাষা আন্দোলনের অমর গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীকে। 1934 সালের 12 ডিসেম্বর বরিশালের উলানিয়ার চৌধুরী বংশে জন্ম নেওয়া এই মানুষটি ছোটবেলাতেই শব্দ আর সত্যের শক্তি বুঝে ফেলেছিলেন। জীবনের কষ্ট, সংগ্রাম আর তীক্ষ্ণ পর্যবেক্ষণ তাকে গড়ে তোলে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ সাংবাদিক ও সাহিত্যিক হিসেবে। ভাষা আন্দোলনের উত্তাল সময়ে জন্ম নেয় তার অমর সৃষ্টি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই গান জাতির মুক্তির চেতনার প্রতীক হয়ে আজও বেঁচে আছে। এই গানই তাকে ইতিহাসের পাতায় চিরস্থায়ী করেছে। মাত্র 16 বছর বয়স থেকেই তিনি সাংবাদিকতাকে জীবন পেশা হিসেবে গ্রহণ করেছেন। দৈনিক ইনসাফ, সংবাদ, ইত্তেফাক থেকে শুরু করে মাসিক সওগাত, দৈনিক আজাদ, অসংখ্য পত্রিকায় তার লেখা বাংলার মানুষের বিবেক হয়ে ওঠে। মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে মুজিবনগর সরকারের মুখপাত্র সাপ্তাহিক জয় বাংলা সম্পাদনা করে তিনি জাতির সংগ্রামের পাশে দাঁড়ান শব্দের শক্তি নিয়ে। 1974 সালে চিকিৎসার কারণে লন্ডনে পাড়ি জমান তিনি, কিন্তু দূর থেকে দেশের রাজনীতি, সমাজ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে তার কলাম ছিল বাংলাদেশ জুড়ে জনপ্রিয়। লন্ডন থেকেও তিনি বাংলা সাংবাদিকতার এক উজ্জ্বল স্তম্ভ হয়ে রইলেন। তার অসামান্য কর্মের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পদক সহ অসংখ্য সম্মাননা। কিন্তু সব সম্মাননার ঊর্ধ্বে তিনি বেঁচে থাকবেন তার সৃষ্টি, তার আদর্শ আর তার অক্লান্ত সংগ্রামের মধ্য দিয়ে। 2022 সালের 19 মে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরপারে। তবে আমাদের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতিতে তিনি আজও অমলিন। তার গান, তার গল্প, তার দেশপ্রেম সবই আগামী প্রজন্মকে পথ দেখাতে থাকবে। আজ তার জন্মদিনে আমরা গভীর শ্রদ্ধা জানাই। শুভ জন্মদিন।